নকুলদানাই শেষ কথা বলবে এবং আমি একটা কথা বলে দিই, নরেন্দ্র মোদী আর থাকছে না, শেষ হয়ে গেল নরেন্দ্র মোদী। পাগল, ওর আবার কোনো বুদ্ধিশুদ্ধি আছে নাকি? একটা মোটা লোক, কোনো যোগ্যতা নাই, ইয়ে নাই, আবার কিসের লোক পাবে? স্লোগানের মাধ্যমে শুনছিলাম বিজেপিকে আমাদের দরকার নাই। সত্যি কথা তো ঠিকই বলেছে, রাফেলের চোর মোদী সরকারকে আমাদের দরকার নাই। আমি ঘুষখোরাবাসীকে বলবো, যেন ভুলেও একটা ভোট বিজেপিকে দেবেন না, 34 বছরের সিপিএম কে দেবেন না, 70 বছরের কংগ্রেসকে দেবেন না, তাহলে ভুল জায়গায় ভোটটা দিয়ে দেওয়া হবে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 7 বছরে উন্নয়ন করেছে, সে উন্নয়ন দেখার মতন উন্নয়ন। যেটা 34 বছরে বামফ্রন্ট পারে নাই, 70 বছরে কংগ্রেস পারে নাই। আর একটা মুখ, দাঙ্গার মুখ মোদী। বাজপেয়ী সরকার কার্গিল যুদ্ধ করেছিল, কার্গিল যুদ্ধ করার পর বাজপেয়ীর মতন লিডার সে আর ফিরে আসে নাই। তাই দাঙ্গার মুখ, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, সে আর ফিরে আসবে না। তাই মানুষকে বলবো, আমরা ঘুষখোরাবাসীকে বলবো এবং ওয়ানের যারা আছেন ব্লকের, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন। হাত জোর করে বলে গেলাম, মমতা ব্যানার্জিকে যখন ডাকবেন তখন আসবে, যখন বলবেন তখনই দেখা করবে। আদিবাসী ভাই বোনদের বলছি, 15ই বৈশাখ আপনারা জানেন, সকাল সকাল জোড়া ফুলে ভোট দেবেন, অসিত মালকে জয়যুক্ত করবেন। দেখুন, 34 বছরে সিপিএম কিছু করেনি, 70 বছরে কংগ্রেস কিছু করেনি, 7 বছরে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, আর আমাদের দাদার বক্তব্য, অনুব্রত মণ্ডলের বক্তব্য, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। সত্যিই কি তাই? হ্যাঁ তাই। আপনারা জানেন, সমষ্টিগত উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, এই উন্নয়নের কথা বলছি সবাইকে। উন্নয়ন চলছে এবং আগামী দিনেও চলবে। উন্নয়নকে সামনে দিয়েই আমাদের রাজনীতি। আর আমাদের দিদির একটাই বক্তব্য, আমরা মানুষের কাছে শিক্ষা নিয়ে মাথা নিচু করে আর বাঁচি মাথা উঁচু করে। আমাদের সিদ্ধারা সোজা। নিশ্চয়ই দিচ্ছি নকুলদা, দাদার যখন কথা, নকুলদানা দিতেই হবে, আর নকুলদানাতেই সব হবে। ভালো সারা মানুষ আছে আমাদের এখানকার। অসিত মাল বহু লোক 5 থেকে 6 লক্ষ ভোটে জিতবে। নকুলদানা যে পুজোর একটা প্রসাদ, এই প্রসাদ মানুষকে দিলে মানুষ তাদের মনের শান্তি ফিরে পায়, মানুষকে ভালোবাসতে শেখে, তার জন্যই নকুলদানা।